থ্রেড হলো স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউটেবল কোড। নর্মালি একটা স্মলেস্ট ইউনিট অফ এক্সিকিউটেবল কোড হচ্ছে একটা থ্রেড। জাভাতে কেন আমরা থ্রেড অ্যাপ্লাই করি? থ্রেড অ্যাপ্লাই করলে আমরা মাল্টিপল টাস্ক কনকারেন্টলি মাল্টিপল টাস্ক করতে পারি। জেনারেলি একটা মেথডকে যখন কল করা হয় তখন সেই মেথড তার কাজ শেষ না হলে অন্য কাউকে আর কাজ করতে দেয় না, কিন্তু থ্রেড অ্যাপ্লাই করলে আমরা দেখতে পাবো যে মাল্টিপল টাস্ক পাশাপাশি কাজ করতে পারে। তো এটাই হলো থ্রেডের বৈশিষ্ট্য, যে যখন আমরা কোনো ক্লাসের মধ্যে থ্রেড অ্যাপ্লাই করব তখন সেই ক্লাসের মধ্যে যে মেথডগুলো আছে সেগুলো কনকারেন্টলি পাশাপাশি কাজ করতে পারবে। পাশাপাশি কাজগুলো তারা অ্যাসিনক্রোনাসভাবে করতে পারে, আবার সিনক্রোনাসভাবে করতে পারে। অ্যাসিনক্রোনাসভাবে যখন করবে তখন তারা একটা থ্রেড আর একটা থ্রেডের কাজকে হ্যাম্পার না করে তারা পাশাপাশি কাজ করবে। সিনক্রোনাসভাবে যখন করবে তখন তারা একটা থ্রেড তার কাজ শেষ না হওয়া পর্যন্ত আরেকজনকে কাজ করতে দিবে। তো প্রথমত থ্রেড ব্যবহার করতে গেলে আমরা ক্লাসের মধ্যে থ্রেড অ্যাপ্লাই করতে গেলে দুইভাবে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে java.lang প্যাকেজের মধ্যে থ্রেড নামক একটা ক্লাস আছে। এই থ্রেড ক্লাসটাকে এক্সটেন্ডস করে আমরা এই ক্লাসটাকে থ্রেডের আওতায় আনতে পারি, অথবা সেই ক্লাসটাকে ইমপ্লিমেন্টস রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে, এটাও java.lang প্যাকেজের মধ্যে আইদার রানেবলকে ইমপ্লিমেন্ট করে অর আইদার থ্রেডকে এক্সটেন্ড করে, যে কোনো পদ্ধতিতেই করা হোক না কেন কাজ সেম। কেন দুই ধরনের জিনিস করা হয়েছে, কেন একবার এক্সটেন্ড দিয়ে করব আর কেন আমরা আসলে ইমপ্লিমেন্ট দিয়ে করব? আমরা জানি যে জাভা সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, তো সেজন্য কোনো ক্লাস যদি অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করে তখন আর সে থ্রেডকে এক্সটেন্ড করতে পারবে না। তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইমপ্লিমেন্ট রানেবল, কারণ আমরা জানি যে মাল্টিপল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করা যায়। দ্যাট মিনস এই নিউ থ্রেড এই ক্লাসটা যদি অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করত এবং আমরা এর ভিতরে থ্রেড অ্যাপ্লাই করতে চাই তখন আর এক্সটেন্ডস থ্রেড করা যাবে না, তখন ব্যবহার করতে হবে ইমপ্লিমেন্টস রানেবল। ঠিক আছে, এই কারণে দুই ধরনের অপশন রাখা হয়েছে, আইদার এক্সটেন্ডিং থ্রেড অর ইমপ্লিমেন্টস রানেবল। তো থ্রেডকে ব্যবহার করতে গেলে থ্রেডের একটা লাইফ সাইকেল আছে, আমাদেরকে সেই লাইফ সাইকেলটা সম্পর্কে ধারণা নিতে হবে। থ্রেডের লাইফ সাইকেলটা এরকম যে যখন লাইফ সাইকেলে এগুলোকে বলা হয় থ্রেডের স্টেট বা থ্রেডের অবস্থা। একটা থ্রেড যখন তৈরি হয়, যখন আমরা একটা থ্রেডের অবজেক্ট তৈরি করি, অবজেক্ট তৈরি করলে এটা একটা নিউলি ক্রিয়েটেড থ্রেড। এই নিউলি ক্রিয়েটেড থ্রেডটা যখন আমরা এই থ্রেডের একটা মেথড আছে স্টার্ট, এই মেথডটাকে কল করব, তখন স্টার্ট আবার অটোমেটিক্যালি একটা মেথডকে কল করবে যার নাম হচ্ছে রান। তো যখন এটা রানকে কল করবে তখন এটা রানেবল স্টেজে যাবে। রানেবল স্টেজে যাওয়া অবস্থায় এই স্টেটটা হচ্ছে রানিং স্টেট। তো এটা হচ্ছে নিউলি ক্রিয়েটেড থ্রেড এবং এই অবস্থাটা হচ্ছে এর রানিং স্টেট। একটা থ্রেড যখন রান করে তখন মূলত তার রান মেথডটা কল হয় এবং এই রান মেথডটা কাজ করতে থাকে। যখন রান মেথডটা কাজ করতে থাকে ততক্ষণ পর্যন্ত এই থ্রেডটা অ্যালাইভ থাকে। রান মেথডে কাজ করতে করতে আমরা ওই কারেন্ট টাস্ককে বা কারেন্ট থ্রেডটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আবার একটা ব্লক স্টেটে নিয়ে আসতে পারি। জেনারেলি থ্রেডের স্লিপ মেথড আছে অথবা অবজেক্টের ওয়েট মেথড আছে, এগুলোকে যখন আমরা কল করব তখন এই থ্রেডটা কিছু সময়ের জন্য তার কাজকে হল্ড করে রাখবে বা পজ করে রাখবে। এই পজ করে রাখার স্টেটটাই হচ্ছে ব্লকড স্টেট। এই ব্লকড স্টেট থেকে যখন স্লিপ মেথড কল করে এটাকে ব্লকে আনা হবে তখন স্লিপের ভিতরে
মিলি সেকেন্ডে টাইম দেওয়া থাকে, ওই নির্দিষ্ট টাইমটা অতিক্রান্ত হলে এই ব্লক স্টেট থেকে অটোমেটিক্যালি সে আবার রানেবল স্টেজে ফেরত যায়। কিন্তু যদি এটাকে ওয়েট মেথড দ্বারা কল করা হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত না এটাকে আবার জাগানো হয়, জাগানোর জন্য আবার নোটিফাই মেথড ব্যবহার করা হয়। নোটিফাই বা নোটিফাই অল এই ধরনের মেথডকে কল করে তখন আবার এটাকে জাগানো হয়। জাগানো হলে তখন সে আবার রানিং স্টেজে ফিরে আসে। স্লিপ মেথডটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওই কারেন্ট টাস্ককে একটা ব্লক স্টেজের মধ্যে নিয়ে আসে এবং অটোমেটিক্যালি ওই টাইমটা পার হলে সে আবার রানিং স্টেজে নিয়ে যায়। কিন্তু ওয়েট মেথডটা যতক্ষণ পর্যন্ত না তাকে জাগানো হয় বা নোটিফাই করা হয় ততক্ষণ পর্যন্ত সে এই রানিং স্টেজে ফেরত আসে না। এবং এই রান মেথডের কাজটা যখন শেষ হয়ে যায় তখন থ্রেডটা অটোমেটিক্যালি ডেড হয়ে যায়। ডেড স্টেট ব্যতীত যতক্ষণ পর্যন্ত সে রানিং অবস্থায় আছে এবং রানিং থেকে ওয়েটিং বা নন রানেবল স্টেজে আছে বা দ্যাট মিনস ব্লক স্টেজে আছে, এই পুরো সময়টা হচ্ছে থ্রেডের অ্যালাইভ স্টেট। যখন পুরো কাজটা শেষ হয়ে যায় তখন থ্রেডটা অটোমেটিক্যালি ডেড হয়ে যায়। এবং একবার এই থ্রেডের অবজেক্টটা ডেড হয়ে গেলে এটাকে আর পুনরায় রানিং অবস্থায় ফেরত আনা সম্ভব হয় না। দ্যাট মিনস একটা থ্রেড যখন তার কাজ সম্পূর্ণরূপে শেষ করে ফেলে তখন সে কমপ্লিটলি ডেড হয়ে যায়। ওই অবজেক্টটাকে ওই থ্রেডের অবজেক্টটাকে পুনরায় আর নতুন করে রানেবল স্টেজে আনা সম্ভব। তার জন্য আমাদেরকে আবার নতুন করে থ্রেডের অবজেক্ট তৈরি করে নতুন করে এটাকে আবার স্টার্ট করে এই অবস্থায় আনতে হয়। তাহলে থ্রেডের স্টেট হচ্ছে মূলত নিউলি থ্রেড অর্থাৎ থ্রেড ক্রিয়েটেড অবস্থা। তারপরে স্টার্ট মেথডকে যখন আমরা কল করব সে তখন রানেবল স্টেজে আসলো। রানেবল স্টেজে এসে সে থ্রেডের রান মেথডকে কল করে। রান মেথড কল করা অবস্থায় থ্রেডটা কাজ করতে থাকে। কাজ করতে করতে কিছু সময়ের জন্য যদি আমাদেরকে থ্রেডটাকে পজ করার প্রয়োজন পড়ে তখন আমরা এটাকে ব্লক স্টেজে নিয়ে আসি। ব্লক স্টেজ থেকে আবার পুনরায় সে রানিং স্টেজে বা রানেবল স্টেজে ফেরত আসতে পারে এবং এখানে কাজ শেষ হয়ে গেলে আলটিমেটলি থ্রেডটা ডেড হয়ে যায়। তো এটাই হচ্ছে থ্রেডের লাইফ সাইকেল স্টেট। তো এখন আমরা দেখব যে কিভাবে মাল্টি থ্রেড কাজ করে, দ্যাট মিনস থ্রেড কিভাবে অ্যাপ্লাই করা হয়। তো একটা ক্লাসের ভিতরে আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলাম। তো আমরা জানি যে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলে থ্রেড ক্লাসের ভিতরে একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে রান। এই মেথডটাকে আমরা ওভাররাইড করব। এটা যেহেতু ক্লাস সুতরাং এটাকে আমাদের ম্যান্ডেটরি ওভাররাইড করতে হবে তা না, কিন্তু যখন আবার ইমপ্লিমেন্ট করব রানেবলকে তখন আবার রানকে ম্যান্ডেটরি ওভাররাইড করতে হবে। তো থ্রেড ক্লাসকে যখন এক্সটেন্ড করলাম তখন এর রান মেথডটাকে ওভাররাইড করলাম। ওভাররাইড করলে এখানে আমরা কিছু কাজ করলাম, এই কাজটাই একটা থ্রেডের আওতায় চলে আসলো। তো এখানে আমরা জাস্ট একটা লুপ চালালাম। লুপ চালিয়ে এই লুপটা আসলে 5 থেকে শুরু করে গ্রেটার দেন 0 মানে 1 পর্যন্ত প্রিন্ট দিবে, আর কিছুই না। একবার প্রিন্ট দেয়া হয়ে গেলে আমরা এই থ্রেডের স্লিপ মেথডকে কল করলাম যে 500 মিলি সেকেন্ড ওয়েট করবে। দ্যাট মিনস এই অবস্থায় থ্রেডটা রানিং। একবার প্রিন্ট হয়ে গেলে এটাকে আমরা কিছু সময় রানিং অবস্থা থেকে কিছু সময়ের জন্য ব্লক স্টেটে নিয়ে আসছি। ব্লক স্টেজে যখন আমরা নিয়ে আসব, ইন দ্য মিন টাইম এই ক্লাসের মেন মেথডের মধ্যে আছে। আমরা জানি যে কোনো ক্লাসের ভিতরে যখন আমরা কোনো থ্রেড অ্যাপ্লাই নাও করি তখন এই মেন মেথডটাই হচ্ছে একটা মেন থ্রেড। একটা ক্লাসের ভিতরে যখন কোনো থ্রেড থাকে না তখন অ্যাটলিস্ট 1 থ্রেড থাকে, সেটা হচ্ছে মেন থ্রেড। এই মেন মেথডটা অটোমেটিক্যালি থ্রেডের মাধ্যমে কল হয়। তো মেন মেথডের মধ্যে আবার আমরা এই সেম কাজটা করছি এবং এই সময় আমরা এটাকে স্লিপে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে 1 সেকেন্ড, আর এখানে আমরা এটাকে স্লিপে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে হাফ সেকেন্ড। তো এইখানে আমরা হচ্ছে এই সরাসরি এই থ্রেড ক্লাসের ভিতরে যে রান মেথডটা আছে, এই রান মেথডের মধ্যে যে স্লিপ মেথডটা আছে, এই স্লিপ মেথডটা একটা স্ট্যাটিক মেথড। সেই কারণে
এই যখন আমরা এক্সটেন্ড থ্রেড করছি তখন এই পুরো ক্লাসটা হচ্ছে একটা থ্রেড, যেমন নিউ থ্রেড 2 হচ্ছে একটা থ্রেড, যেহেতু সে থ্রেডকে এক্সটেন্ড করে, সেজন্য এর স্ট্যাটিক মেথডকে আমরা সরাসরি লিখতে পারি। কিন্তু মেইন ক্লাসের মধ্যে আমরা এটাকে সরাসরি কল করতে পারবো না, তখন এটাকে আবার ক্লাস ডট মেথড এভাবে কল করতে হবে, তার মানে থ্রেড ডট স্লিপ এভাবে কল করবো। এখন আসলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই ক্লাসটা যখন আমরা রান করব তখন এখানে আমরা ওই উপরে যে থ্রেড ক্লাসটা আছে, থ্রেড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছি, এই অবজেক্টটা তার কনস্ট্রাক্টরকে কল করবে এবং কনস্ট্রাক্টরের মধ্যে এসে আমরা এই সুপার, দ্যাট মিনস থ্রেড ক্লাসের একটা নাম দিয়ে দিচ্ছি যে এটার নাম হচ্ছে ডেমো থ্রেড। সুপারের মাধ্যমে আমরা থ্রেড ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি, করে একটা নাম দিচ্ছি ডেমো থ্রেড, এবং এখানে আমরা বলছি যে চাইল্ড থ্রেড দিস মানে হচ্ছে এই ক্লাসের অবজেক্ট, এবং এখানে আমরা বললাম যে দিস ডট স্টার্ট বললে এই থ্রেডটা স্টার্ট হয়ে গেল, এবং স্টার্ট হওয়ার সাথে সাথে সে তখন একদম সাথে না, মানে স্টার্ট এনশিওর করবে, রানকে অটোমেটিক্যালি কল করবে, কিন্তু এই কলটা ইমিডিয়েট নাও হতে পারে, এবং এই কলটা ডিপেন্ড করবে হচ্ছে জেভিএম এর উপরে। জেভিএম আসলে এই টাইম শিডিউলটা ঠিক করবে, মানে স্টার্ট একদম জাস্ট ইমিডিয়েট রানকে কল করবে এমন না, বাট স্টার্ট রানকে কল করবে, ঠিক আছে? স্টার্ট রানকে কল করবে, এবং রানকে কল করলে তখন এই কাজগুলো ঘটতে থাকবে। ইন দ্য মিন টাইম এখানে আমরা আবার আরেকটা লুপ চালাইছি, এটা আবার আছে মেন থ্রেডের মধ্যে লুপ চালাইছি, এও তার সমান গতিতে কাজ করতে থাকবে, এবং এখানে আছে হচ্ছে মেন থ্রেড, এবং মেন থ্রেড একটা একটা করে মান প্রিন্ট দিবে। তো কাজগুলো কনকারেন্টলি হচ্ছে এটা বোঝানোর জন্য এদেরকে কিছু সময়ের জন্য আমাদের পজ করতে হবে। পজ করলে দেখা যাবে যে এও কাজ করছে আবার এও কাজ করছে। নর্মালি এটা যদি থ্রেড না হতো তাহলে এই অংশটুকু তার কাজ শেষ না করা পর্যন্ত এই অংশটুকু কাজ করতো না, বা এই অংশটুকু কাজ শেষ না করা পর্যন্ত এ কাজ করতো না। কিন্তু এখন আমরা দেখব যে দেখা যাচ্ছে যে মেন থ্রেডের পাস প্রিন্ট হলো, তারপরে আবার চাইল্ড থ্রেডের পাস প্রিন্ট হলো, এরা পাশাপাশি কাজ করতে থাকবে, দ্যাট মিনস কনকারেন্টলি কাজ করতে থাকবে। তো সেই ব্যাপারটাই আমরা এখানে রেজাল্টে দেখি যে এখানে কিছু পজ দেওয়া হয়েছে, 2 সেকেন্ড 1 সেকেন্ড এরকম পজ দেওয়া হয়েছে, সরি 1 সেকেন্ড এবং হাফ সেকেন্ড পজ দেওয়া হয়েছে, যার কারণে ওই পজ অতিক্রান্ত হচ্ছে। যেমন মেন থ্রেড 5 প্রিন্ট দিল, ইন দ্য মিন টাইম 1 সেকেন্ডের মধ্যে আবার চাইল্ড থ্রেড চলে আসছে, চাইল্ড থ্রেড 5 এবং চাইল্ড থ্রেড 4, যেহেতু চাইল্ড থ্রেড হাফ সেকেন্ড ওয়েট করছে, সুতরাং সে এটার 1 সেকেন্ডের মধ্যে এটা আবার 2টা প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপরে আবার মেইন থ্রেড, তারপরে আবার চাইল্ড থ্রেড 2বার প্রিন্ট হয়ে যাচ্ছে, তারপরে মেইন থ্রেড 3 চাইল্ড থ্রেড, এরপরে চাইল্ড থ্রেড 1 হওয়ার সাথে সাথে চাইল্ড থ্রেড কি করলো, এই লুপটার মধ্যে বলা আছে যে চাইল্ড থ্রেড শেষ হয়ে গেলে চাইল্ড থ্রেড এক্সিটিং চাইল্ড থ্রেড এক্সিট করছে, এই লাইনটা প্রিন্ট আসছে। তারপরে আবার মেন থ্রেড তার কাজ শেষ করে আবার মেন থ্রেডে লেখা আছে মেন থ্রেড এক্সিটিং, তাহলে মেন থ্রেড আবার এক্সিট করছে। আসলে এখানে বোঝার বিষয়টা হচ্ছে এই যে এই মেন থ্রেড এবং চাইল্ড থ্রেড এরা পাশাপাশি কাজ করছে, দ্যাট মিনস কনকারেন্টলি কাজ করছে, এটাই হচ্ছে মাল্টি থ্রেডিং। এবং এখানে আমরা দেখব যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যখন আমরা থ্রেডের এই যে থ্রেডটাকে যখন রানিং স্টেট থেকে যখন আমরা এই স্লিপ মেথড কলের মাধ্যমে এটাকে ব্লক স্টেজে পাঠাবো, তখন এই থ্রেডটা যদি কোনো কারণে এখান থেকে এখানে ফেরত না যেতে পারে, তখন একটা এক্সেপশন দেখা দিবে। সেই এক্সেপশনটা হচ্ছে ইন্টারাপ্টেড এক্সেপশন। তো সেই কারণে সেই এক্সেপশনটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। দ্যাট মিনস যখনই আমরা স্লিপ মেথডকে কল করব, তখন এই স্লিপ মেথড কোনো কারণে আবার রানেবল স্টেজে নাও ফেরত আসতে পারে, না ফেরত আসলে তখন একটা এক্সেপশন দেখা দিবে, সেটা হচ্ছে ইন্টারাপ্টেড এক্সেপশন। তো এই এক্সেপশনটা যদি কোনো কারণে হয়, তখন একটা লাইন প্রিন্ট দিবে যে চাইল্ড থ্রেড ইন্টারাপ্টেড, অথবা মেন থ্রেডের ক্ষেত্রেও যদি এরকম কিছু হয় তাহলে এটা প্রিন্ট দিবে যে মেন থ্রেড ইন্টারাপ্টেড। তো যেহেতু এখানে কোনো থ্রেড ইন্টারাপ্টেড করে নাই, সেই কারণে আমরা ওই ক্যাচের আউটপুটটা দেখতে পাচ্ছি না। বাট এখানে
আমরা 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট দিলাম, এখানেও আমরা 5 থেকে 1 পর্যন্ত প্রিন্ট দিলাম। নর্মাল প্রসেসে হওয়া উচিত ছিল যে কোনো একটা কাজ শেষ না করলে অন্যটা কাজ করার কথা ছিল না, কিন্তু আমরা দেখলাম যে থ্রেড অ্যাপ্লাই করার ফলে দুইটা কাজ পাশাপাশি অ্যাট এ টাইমে কনকারেন্টলি চলছে। এই ব্যাপারটাকেই বলা হচ্ছে মাল্টি থ্রেডিং বা থ্রেড। এই সেম কাজটা যেটা আমরা এক্সটেন্ডিং থ্রেড করে করলাম, সেটা আবার হচ্ছে আমরা ইমপ্লিমেন্টিং রানেবল করে করতে পারি। রানেবলকে ইমপ্লিমেন্ট করলে ঠিক একইভাবে আমরা এই রানকে প্রিন্ট দিব এবং রানকে ওভাররাইট করব এবং ওভাররাইট করে এই মেথডের মধ্যে কিছু কাজ করলাম। আর ঠিক একইভাবে এটার আবার মেন মেথডের মধ্যে আছে দুটো সেম স্ট্রাকচার, শুধু এটাকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করে রানকে ওভাররাইট করলাম, আর এইখানে এটা হচ্ছে আমরা জাস্ট এক্সটেন্ড করে রানকে ওভাররাইট করলাম। কেন এক্সটেন্ড করব আর বা কখন আমরা এক্সটেন্ড করব আর কখন আমরা ইমপ্লিমেন্ট করব সেটা আগেই বললাম, যে যদি মেইন ক্লাসটা অন্য কোনো থ্রেড ব্যতীত অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করে থাকে তখন তো আর সে থ্রেডকে এক্সটেন্ড করতে পারবে না, কারণ আমরা জানি যে যাওয়া হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে। সেই ক্ষেত্রে তখন সেটা আর এক্সটেন্ড না করে তখন আমরা ব্যবহার করব হচ্ছে ইমপ্লিমেন্ট। বাট দুইটার কাজই সেম। আমরা এটার আউটপুটও দেখে নিই, সেম আউটপুট পাচ্ছি। এই পজগুলো আসতেছে হচ্ছে এই স্লিপের কারণে, কারণ এই সময়টা যেই সময়টা তার রানিং অবস্থা, এই রানিং অবস্থা থেকে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য এটাকে ব্লক স্টেজে পাঠিয়ে দিচ্ছি এবং স্লিপ ওই টাইমটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আবার অটোমেটিক্যালি রানিংয়ে চলে আসছে। কিন্তু এই পুরো সময়টাতে সে অ্যালাইভ ছিল, যখন একটা থ্রেড কাজ করতে করতে ব্লক স্টেজে চলে আসলো, ইন দ্য মিন টাইম পাশাপাশি অন্য কাজগুলোও হচ্ছে। এবং এটা সবচেয়ে বড় বিষয় যে একটা কাজ আর একটা কাজকে ইন্টারাপ্টেড করে না, মানে একটার কাজ আর একটার কাজকে ইন্টারাপ্টেড করে না, দুইটাই পাশাপাশি চলতে পারে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে আসলে মাল্টি থ্রেডিং।